আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো প্রথমেই দেখতে পেলেন ভিডিওতে আমরা বাইরে গিয়েছিলাম, বাইরে যেয়ে কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, আর আসার সময় একটা খাসির কলিজা নিয়ে আসা হয়েছে। তো সেটা এখন সিদ্ধ করতে দিলাম। তো সিদ্ধ করার পর এখান থেকে তো অনেক ময়লা বের হয়েছিল, তাই তো খাসির কলিজা সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিব। তো আরেকটি কথা, আজকে কিন্তু আমি অনেক দিন পর, প্রায় 2 মাস পরে ব্লগ করতেছি। আসলে শত ব্যস্ততার মাধ্যমে আমার আসলে ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমি এই ভিডিও বাদ দিয়ে দিয়েছিলাম যখন আমার পরীক্ষা চললো, 1.5 মাসের মতো আমি পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষা চলাকালীন তো আসলে ভিডিও করা যায় না, আর ভিডিও করতে তো অনেক সময় লাগে। যারা ভিডিও করে তারা তো আসলে জানে, বোঝে যে ভিডিও করতে কতটা সময় লাগে। তো পড়াশোনা নষ্ট হবে, তো সেজন্যই আর কি ভিডিও করা হয়নি। তো সেজন্যই এখন মোটামুটি একটু ফ্রি আছি, তো ভাবলাম সেজন্যই যে ভিডিওটা ঈদেই। আর এই ভিডিওটি ঈদের আগে করা ছিল, আসলে দেব ভাবছি বলে দেওয়াই হচ্ছিল না। তো জানি না আজকে আমার এই ভিডিওটি কতজন দেখবে। রানিং থাকলে তাও দেখা যায় যে সব আপু সবাইকে সাপোর্ট করে। তো আমি আজকে অনেক দিন যাবত ভিডিও ছাড়তেছি, আর আমি অলরেডি কারো ভিডিও দেখতে পারিনি, এত ব্যস্ততা ছিল। পরীক্ষা, তারপর আবার শ্বশুরবাড়িতে ছিলাম, সেখানে চাপ। তো সেজন্য আর কি ভিডিও দেওয়া হয়নি। তো এখনও রেগুলার ভিডিও দিতে পারবো কি না বুঝতে পারতেছি না। তো এখন দেখা যাক, আজকে থেকে শুরু করলাম ইনশাল্লাহ। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও কিন্তু আপনাদের সবাইকেই সাপোর্ট করব। তো যাই হোক, তো দেখতে পেলেন গরু খাসির কলিজাটাও সুন্দর করে পরিষ্কার করে 2 ভাগ করে নিয়েছিলাম, যেহেতু 2 জন মানুষ অল্প রান্না করলেই হয়ে যায়। তো 1 ভাগ রান্না করতেছি, আর 1 ভাগ ডিপে রেখে দিয়েছি। এখন এটাই সুন্দর করে একটু কষিয়ে রান্না করছি। আর এখন পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, তখন এর ভিতরে কাঁচামরিচ বাটা, আদা রসুন জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সজের গুঁড়া, সব কিছু দিয়ে এখন মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। তো সবার কুরবানি ঈদ কেমন কাটলো? আশা করছি সবারই অনেক ভালো কেটেছে কুরবানি। আর আমি যেহেতু কারো ভিডিও দেখতে পারিনি, ইনশাল্লাহ এখন থেকে আবার দেখার চেষ্টা করব। তো আপনারা সবাই কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে এখন আমি খাসির কলিজাটা দিয়ে দিচ্ছি। আর খাসির কলিজাতে একটু ব্যাড স্মেল থাকতে পারে, তো সেজন্য একটু সামান্য লেবুর রসও দিয়ে দিব এর ভিতরে। তো আসলে কি বলবো, যেদিনকে এই খাসির কলিজা কিনে নিয়েছিলাম, মানুষ যে এত প্রতারক হয় কি বলবো। তো পানি পুশ করে মনে করেন যে কলিজাটা আরও ফুলিয়ে রেখেছিল। তো কাটার পরে দেখতে পেলাম যে আসলে কলিজার যে ধরধরি থাকে, ওখানে কাগজ দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে, পানিটা বের হয়ে না আসতে পারে, এত পরিমাণে এর ভিতরে পানি দিয়েছিল। তো যাই হোক, অসাধু ব্যবসায়ীরা আর কি করবে। আমি এটা দেখতে পেলাম, তো সেজন্য বললাম আর কি। তো যাই হোক, এই তো আমার খাসির কলিজাটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম ভুনা ভুনা করব, কোনো ঝোল রাখবো না। ফাইনালি এই তো আমার কলিজা ভুনাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি সবাইকে সাপোর্ট করব। তো আজকের ভিডিওটি এখানে
সবাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।